হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর। এটি ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। শহরটি মুসি নদীর তীরে অবস্থিত এবং বহু শতাব্দীর ঐতিহ্য বহন করে চলছে। হায়দ্রাবাদ শহরটি 1591 সালে কুতুব শাহী বংশের শাসক মুহাম্মদ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠা করেন। তিনি প্রেম ও সংস্কৃতির নিদর্শন হিসেবে বিখ্যাত চার মিনার নির্মাণ করেন, যা আজও হায়দ্রাবাদের প্রতীক। পরবর্তীতে হায়দ্রাবাদ নিজামদের শাসনাধীন হয়। নিজামরা ছিলেন ভারতের সবচেয়ে ধনী শাসকদের অন্যতম। তাদের আমলে শিক্ষা, স্থাপত্য ও সংস্কৃতির ব্যাপক উন্নয়ন ঘটে। ঐতিহাসিক গোলকোন্ডা ফোর্ট, মক্কা মসজিদ ও বিভিন্ন প্রাসাদ, চৌমহল্লা প্রাসাদ আজও সেই ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। 1948 সালে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ধীরে ধীরে একটি আধুনিক মহানগরে রূপ নেয়। হায়দ্রাবাদের জীবনযাত্রা আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর এক মেলবন্ধন। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ নানা ধর্ম ও সংস্কৃতির মানুষ মিলেমিশে বসবাস করে। মানুষ সাধারণত শান্ত, ভদ্র ও অতিথিপরায়ণ। হায়দ্রাবাদ ভারতের অন্যতম আইটি হাব। হাইটেক সিটি এলাকায় বহু আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে, ফলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ অনেক। খাবারের কথা বললে হায়দ্রাবাদ মানেই হায়দ্রাবাদি বিরিয়ানি, হালিম, কাবাব আর ইরানি চা। এখানকার খাবারে মুঘল ও দাক্ষিণাত্যের প্রভাব স্পষ্ট। সব মিলিয়ে হায়দ্রাবাদ শহর ইতিহাস ও আধুনিক জীবনের এক অনন্য সংমিশ্রণ। প্রাচীন ঐতিহ্য, প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে হায়দ্রাবাদ ভারতের অন্যতম আকর্ষণীয় শহর হিসেবে পরিচিত। খাবারের দিক থেকে হায়দ্রাবাদ বিশ্বজুড়ে বিখ্যাত। হায়দ্রাবাদি বিরিয়ানি, হালিম, কাবাব ও ইরানি চা এখানকার বিশেষ খাবার। বাজার, রেস্তোরাঁ ও রাস্তার খাবারে শহরের প্রাণচাঞ্চল্য ফুটে ওঠে।
ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আমরা একটি মেটালের মূর্তির দোকানে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা সাদাব বিরিয়ানি, খুব বিখ্যাত একটি বিরিয়ানির হোটেল রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিড় ছিল। যদিও রবিবার ছিল, তারপরেও প্রত্যেক মানুষ দাঁড়িয়ে যেভাবে বিরিয়ানি তারা খাবার জন্য অপেক্ষা করতেছিল, সত্যি আমাদেরকে খুব অ্যাস্ট্রোনাইজড হয়েছিলাম আমরা দেখে। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসে উঠে আমাদের যে নির্দিষ্ট গন্তব্য বাবু খান লেনের দিকে আমরা রওনা দিয়েছিলাম। এবং যেতে যেতে আপনাদেরকে হায়দ্রাবাদের শহরের বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। এখানে খুবই আধুনিক একটি শহর। হায়দ্রাবাদের রাস্তায় যেতে যেতে আমার মনে হচ্ছিল যে আমাদের ঢাকা শহরটাও যদি এরকম হতো, যানজটবিহীন একটি শহর, বেশ পরিচ্ছন্ন নগরী। খুব আফসোস হচ্ছিল মনে মনে, যেখানে যে যার মতো কাজ করতেছে দেশের উন্নতির জন্যে। আমরাও যদি এরকম করতে পারতাম খুব ভালো লাগতো। যাই হোক, হায়দ্রাবাদে যেতে যেতে একটা আধুনিকায়নের ছোঁয়া। এই যে একটি বাসের টিকিট দেখতে পাচ্ছেন আপনারা। পরবর্তী সময়তে আমরা একটি শাড়ির দোকানে এসেছিলাম, যথেষ্ট বড়, এবং শাড়ি বেশ সস্তায় কেনাকাটা করা যায়। এই যে সাউথ ইন্ডিয়া শপিং মল, ভিতরে একটি বেশ বড় একটি শাড়ির দোকান ছিল। পরে কেনাকাটা করার পরে আমরা এসেছিলাম একটু রিক্রিয়েশনের জন্য, একটু খাওয়া দাওয়া করতে। কিছু মোমো খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো ছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের কোন কোন জায়গার স্পটগুলি ঘোরা যায় তার একটা